বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ফটো কিভাবে এডিট করবেন। বর্তমানে এই ধরনের ফটোগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে। তাই আজকের ভিডিওতে দেখাবো এই ধরনের ফটোগুলি আপনারা কিভাবে নিজেরা তৈরি করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনাদেরকে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে উডান জঙ্গল ফন্ট, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখতেই পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইডের দিকে একটি ডাউনলোডের অপশান, এইখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। এটিকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা কি করবেন, যে ফন্টটি ডাউনলোড করলেন সেই ফন্টটিকে এখান থেকে খুঁজে বের করবেন। আমি এখান থেকে সেই ফন্টটিকে খুঁজে বের করছি। এই দেখুন এই ফন্টটি। এইবার আপনারা কি করবেন, এই ফন্টটির ওপরে হোল্ড করে থাকবেন, তাহলে এই ফন্টটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আপনারা মোর অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটিকে এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পরে আপনারা কি করবেন, এখান থেকে একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম PixeILab। আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। এখানে আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডটস অপশান, এই থ্রি ডটস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম অপশানে ক্লিক করবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটি জঙ্গলের ফটো আগে থেকে ডাউনলোড করে নেবেন, সেই ফটোটিকে এখানে সিলেক্ট করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন দুটো জঙ্গলের ফটো ডাউনলোড করা আছে। তো সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে একটি ফটোকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। ব্যাস, দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। এইবার কি করবেন, এই যে নিউ টেক্সট লেখা আছে এটির ওপর আপনারা ডবল ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে। এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন, মানে যে নামে আপনারা ফটোটাকে এডিট করতে চান সেই নামটা দেবেন এখানে। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে আমি আমার নামটা দিচ্ছি। নামটা দেওয়ার পরে এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা চলে এসেছে। এইবার এইটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় করে নেবেন। তারপরে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটি জায়গায় এ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাইডের দিকে একটি অপশান পেয়ে যাবেন ফন্ট, এই ফন্ট অপশানে ক্লিক করবেন। ফন্ট অপশানে ক্লিক করার পরে মাই ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি টি এর মতো অপশান, এই টি এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ফাইলে ফন্টটিকে এক্সট্র্যাক্ট করেছিলেন সেই ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই ফন্টটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে এই ফন্টটি চলে এসেছে, এই দেখুন উরবান জঙ্গল ফন্ট। তো এটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অ্যাড সিলেক্টেড এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নিচে ফন্টটি চলে এসেছে। এবার এই ফন্টের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন ওকে করে দেওয়ার পরে এখানে চলে এসেছে। এবার আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এটিকে ছোট কিংবা বড় করে নিতে পারেন। ব্যাস, দেখতে পাচ্ছেন আমার এখানে এটি কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটি আছে এটি কিন্তু খুব একটা ভালো লাগছে না এর সাথে। সেক্ষেত্রে এই ফটোটিকে আপনারা হালকা এডিট করতে পারেন। এর জন্য আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন নিচের দিকে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে আপনারা একটু স্যাচুরেশনটাকে বাড়াতে কমাতে পারবেন। তো এখানে স্যাচুরেশনটা একটু বাড়াবেন, প্লাস এখানে আরও কন্ট্রাস্ট আছে, এগুলো আপনারা একটু একটু নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন। এছাড়াও এখানে আরও অনেক অপশান আপনারা পেয়ে যাবেন, যেগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এই ফটোটি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইবার এই ফটোটিকে এক্সপোর্ট করার জন্য কি করবেন, উপরে একটি সেভের মতো আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট লেখা আছে, এই ডিফল্টের এখানে ক্লিক করে এটিকে আপনারা আলট্রাতে সিলেক্ট করবেন। আলট্রাতে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ফটোর কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর হবে। এরপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটি আপনার সেভ হয়ে যাবে। এত কিছুর পরেও যদি আপনার এটি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, তাহলে আমি আপনাকে পার্সোনালি এটি করে দেব। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো।